আজকের এই বিশেষ সোর্স মেটেরিয়াল বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা মূলত সম্পদ নিয়ে আমাদের যে আধুনিক একটা মোহ বা অবসেশন আছে সেটাকে পুরোপুরি ভেঙে দেয়। সোর্স মেটেরিয়ালগুলো আসলে আমাদের চিন্তাধারায় একটা বিশাল শিফট বা পরিবর্তন নিয়ে আসে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। সোর্সগুলো শুরুতেই সম্পদের প্রচলিত ধারণাকে খুব কড়া একটা প্রশ্নের মুখে ফেলে দেয়। আচ্ছা, একবার ভাবুন তো, ধরুন ব্যাংক অ্যাকাউন্টে বিলিয়ন বিলিয়ন টাকা পড়ে আছে, কিন্তু রাতে চোখের পাতা এক করার জন্য কড়া পাওয়ারের ঘুমের ওষুধ ছাড়া কোনো উপায় নেই। এই মানুষটিকে কি সত্যি ধনী বলা যায়? বিষয়টা আসলেই আমাদের প্রচলিত চিন্তার মূলে একটা বড়সড় আঘাত করে। আর ঠিক এই জায়গাটাতেই সোর্সগুলো রিজিক বা প্রভিশনের অত্যন্ত সুন্দর এবং সর্বজনীন একটা ইসলামিক ধারণা তুলে ধরেছে। দেখুন, রিজিক মানে কিন্তু শুধু কারি টাকা নয়, এর ভেতরে জ্ঞান, সুস্থ পরিবার, মাথার ওপর একটা ছাদ এবং ওই যে বললাম রাতের বেলার শান্তির ঘুম, এই সব কিছুই কিন্তু এর অন্তর্ভুক্ত। অর্থাৎ শুধু ব্যাংক ব্যালেন্স দিয়ে সম্পদের হিসাব কষলে সুস্বাস্থ্য বা পারিবারিক শান্তির মতো জীবনের সবচেয়ে বড় আশীর্বাদগুলো আমাদের চোখ একদম এড়িয়ে যায়। সম্পদ জমানোর এই যে একটা অন্তহীন ফাঁদ, এটা বোঝাতে সোর্সে খুব চমৎকার একটা বাস্তব ঘটনার কথা বলা হয়েছে। একজন ডাক্তারের কথা বলা হয়েছে সেখানে, যিনি সারা জীবন হাড়ভাঙা খাটুনি খেটে শুধু ফ্ল্যাট আর বিল্ডিং জমিয়েছিলেন, কিন্তু শেষ বয়সে সন্তানরা বিদেশে পাড়ি দেওয়ায় তার মৃত্যুর পর সেই বিশাল সম্পত্তির মালিকানা পেয়েছিল তার বাড়ির কাজের মানুষের পরিবার। মানে ভেবে দেখুন একবার, শুধু দুনিয়ার পেছনে ছুটে সম্পদ জমানোর এই ইঁদুর দৌড়টা আসলে কতটা অর্থহীন হতে পারে। অধ্যায় ১, হালাল বনাম হারাম রিজিক এবং আধ্যাত্মিক ঘাটতি। চলুন আমাদের রিজিক উপার্জনের যে একটা গাণিতিক বাস্তবতা আছে সেটার আরেকটু গভীরে যাওয়া যাক। এখন এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো একটা দারুণ আর্থিক তুলনা। ধরুন দুজন মানুষ উপার্জন করছেন। প্রথমজন সম্পূর্ণ হালাল পথে মাসে ২০,০০০ আয় করেন, দ্বিতীয়জনও হালাল পথে ওই ২০,০০০ই আয় করেন, কিন্তু এর পাশাপাশি শর্টকাট বা হারাম পথে আরও ১০,০০০ বেশি আয় করেন। মাস শেষে দুজনেই জীবনযাপনের জন্য তাদের মূল ২০,০০০ খরচ করে ফেলেন, কিন্তু ওই যে দ্বিতীয় ব্যক্তি, তিনি অবৈধ উপায়ে একটা অতিরিক্ত ১০,০০০ জমিয়ে ফেললেন, তাই না? কিন্তু এখানেই আসল টুইস্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এই যে অবৈধ আয়টা হলো, এটা কোনোভাবেই কোনো লাভ বা প্রফিট নয়, বরং সোর্স মেটেরিয়াল অনুযায়ী এটা আসলে একটা বিশাল আধ্যাত্মিক ঘাটতি বা স্পিরিচুয়াল ডেফিসিট হিসেবে কাজ করে। পরকালে এই ঘাটতি অত্যন্ত চড়া মূল্যে পরিশোধ করতে হবে। আর জানেন তো, সেই পরিশোধ করার কারেন্সি বা মুদ্রা কিন্তু টাকা নয়, বরং নিজের জমানো সওয়াব বা ভালো কাজ। সোর্স মেটেরিয়ালে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর চুরি যাওয়া জিনের খুব বিখ্যাত একটা ঘটনা তুলে ধরা হয়েছে। তিনি একবার একটা ঘোড়া একজন পাহারাদারের কাছে রেখে গিয়েছিলেন, কিন্তু পাহারাদার ধৈর্য না ধরে ঘোড়ার পিঠের জিনটাই চুরি করে নিয়ে বাজারে মাত্র ৫ দিরহামে বিক্রি করে দেয়। সবচেয়ে অবাক করা বিষয় হল, হজরত আলী যখন ফিরে আসেন তখন জানা যায় যে তিনি ওই পাহারাদারকে পারিশ্রমিক হিসেবে সেই ৫ দিরহামই দিতে চেয়েছিলেন। এই ঘটনাটা দারুণভাবে প্রমাণ করে যে আমাদের রিজিকের পরিমাণ আগে থেকেই নির্ধারিত। আসল পরীক্ষাটা হলো আমরা কি একটু ধৈর্য ধরে হালাল পথটা বেছে নেব, নাকি অধৈর্য হয়ে কোনো অবৈধ পথে পা বাড়াব। অধ্যায় ২, সম্পদ একটি সাধারণ মাধ্যম বা টুল মাত্র, আমাদের দৃষ্টিকোণের পরিবর্তন। সম্পদের এই প্রচলিত ধারণাকে ভাঙার জন্য সোর্সটি খুব শক্তিশালী কিছু উপমা ব্যবহার করেছে। জাস্ট এই উপমাটার কথা একটু চিন্তা করে দেখুন। সম্পদ হলো বাথরুমের মতো। জীবনের জন্য এটা খুবই প্রয়োজনীয় একটা টুল, কিন্তু কেউ তো আর বাথরুমের ভেতরে বসবাস করে না। এই একটা মাত্র লাইন টাকার প্রতি আমাদের যে একটা অন্ধ মোহ, সেটাকে পুরোপুরি চূর্ণ করে দেয়। বেঁচে থাকার জন্য সম্পদের দরকার আছে ঠিকই, কিন্তু এর প্রতি আচ্ছন্ন হয়ে পড়াটা আসলে ঠিক ততটাই অযৌক্তিক, যতটা অযৌক্তিক বাথরুমকে নিজের মূল বেডরুম হিসেবে ব্যবহার করা। আর এখান থেকেই চমৎকার আরেকটি অ্যানালজি বা উপমা আসে, বালুর প্রাসাদের উপমা। ধরুন সমুদ্র সৈকতে আপনি খুব সময় নিয়ে নিখুঁত ডিজাইনের একটা বিশাল বালুর প্রাসাদ তৈরি করলেন, যদিও আপনি খুব ভালো করে জানেন যে মাত্র ১২ ঘন্টার মধ্যেই জোয়ারের পানি এসে এটাকে পুরোপুরি ভাসিয়ে নিয়ে যাবে। শুধুমাত্র এই অস্থায়ী দুনিয়ার জন্য জাগতিক সাম্রাজ্য গড়ে তোলাটাও কিন্তু ঠিক এই বালুর প্রাসাদের মতোই। সাময়িকভাবে দেখতে খুব আকর্ষণীয় লাগলেও সময়ের অনিবার্য স্রোতে এটা একদিন নিশ্চিতভাবেই ধুয়ে মুছে যাবে। অধ্যায় ৩, প্রকৃত বিনিয়োগের লাভ, আমাদের চূড়ান্ত মূলধন। চলুন দেখি কিভাবে এটা স্পিরিচুয়াল আরওআই বা আধ্যাত্মিক রিটার্নের ধারণায় রূপ নেয়। এখানে ব্যবসার আধুনিক কিছু টার্ম ব্যবহার করে শাশ্বত সত্যকে খুব সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে। জাগতিক বা সেকুলার আরওআই এবং আধ্যাত্মিক আরওআইয়ের এই তুলনার কথাটা একটু ভাবুন।
জাগতিক চিন্তাধারা হলো জীবনের এই স্রেফ ৫০ বা ৬০ বছর সময়কে শুধু সাময়িক খ্যাতি আর টাকার পিছনে ব্যয় করে ম্যাক্সিমাইজ করা। অন্যদিকে আধ্যাত্মিক চিন্তাধারা হলো শাশ্বত পুরস্কার আর অনেক বড় কোনো উদ্দেশ্যের জন্য নিজের সময়টাকে কাজে লাগানো। সোর্সটি খুব জোরালো যুক্তি দেয় যে প্রকৃত বুদ্ধিমত্তা হলো নিজেদের প্রচেষ্টাকে ঠিক সেখানেই বিনিয়োগ করা যেখানকার রিটার্ন চিরস্থায়ী। খেয়াল করে দেখবেন, ইতিহাসের বড় বড় পণ্ডিতদের কিন্তু শত শত বছর পর মানুষ মনে রেখেছে, তাদের জ্ঞানের জন্য, তাদের ব্যাংক ব্যালেন্সের জন্য নয়। নৈতিক ব্যবসার মূল উদ্দেশ্য হল সমাজকে সাহায্য করা এবং ভালো কাজে ফান্ড দেয়া। সোর্সটিতে জোর দিয়ে বলা হয়েছে যে মুসলিমদের কোনোভাবেই ব্যবসা বা এন্টারপ্রেনিয়রশিপ থেকে দূরে থাকা উচিত নয়, বরং তাদের উচিত নৈতিকভাবে সম্পদ তৈরি করা। কেন? কারণ বিশ্বজুড়ে সম্পদ বা রিসোর্স যেন কোনোভাবেই এমন কারো হাতে কুক্ষিগত না হয় যারা ধ্বংসাত্মক কাজে মদত দেয়। সোর্সটি এখানে উদাহরণ হিসেবে ফিলিস্তিনের মতো জায়গায় হওয়া ধ্বংসযজ্ঞের কথা টেনেছে। তাই সোর্স অনুযায়ী সম্পদকে সঠিক ও নৈতিক মানুষদের হাতে রাখাটা অত্যন্ত জরুরি। অধ্যায় ৪, সময়ই হল প্রকৃত মূলধন এবং চরম ক্ষতি থেকে মুক্তি। একেবারে শেষ পর্যায়ে এসে এই বিশ্লেষণটি টাকা পয়সার হিসাব পুরোপুরি সরিয়ে দিয়ে আমাদের সামনে আসল মুদ্রার বিষয়টা তুলে ধরেছে। এখানে ফোকাস করা হয়েছে সূরা আল আসরের দিকে। এটি মূলত একটি ঐশী ঘোষণা যে সময় হল আমাদের চূড়ান্ত ক্যাপিটাল বা মূলধন। আর এই সময় নামক মূলধনটা একজন বিলিয়নিয়ার এবং একজন কপর্দকশূন্য মানুষ উভয়কেই একদম সমানভাবে দেয়া হয়েছে, তাই না? এর পাশাপাশি অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে যে মানবজাতি স্বভাবতই এক গভীর ও চরম ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই চরম ক্ষতি বা আরবিতে খোসের শব্দটাকে ব্যাখ্যা করার জন্য সোর্সে খুব চমৎকার আর জীবন্ত একটা উদাহরণ দেওয়া হয়েছে। ধরুন, আপনি বাজার থেকে কিছু ডিম কিনে আনছেন। হঠাৎ হাত ফসকে ডিমগুলো একজন কাপড় ব্যবসায়ীর দামি কাপড়ের উপর পড়ে ভেঙে গেল। এর ফলে কি হলো? ডিমগুলো তো নষ্ট হলোই, ডিম কেনার টাটাগুলোও জ্বলে গেল। উল্টো ব্যবসায়ীর ওই নষ্ট হওয়া কাপড়ের জন্য আপনাকে এক বিশাল জরিমানার বোঝায় আটকে পড়তে হলো। শুধুমাত্র সম্ভাব্য লাভ থেকে বঞ্চিত হওয়া নয়, বরং নিজের মূলধন পুরোপুরি ধ্বংস করে ফেলা এবং ঋণী হয়ে যাওয়াটাকেই মূলত এই চরম ক্ষতি হিসেবে বোঝানো হয়েছে। এই চরম ধ্বংস বা লস থেকে বাঁচার জন্য সোর্সটি আমাদের সামনে একদম সুনির্দিষ্ট ৪টা মাপকাঠির একটা আল্টিমেট চেকলিস্ট তুলে ধরেছে। এগুলো হলো: ১. সত্যিকারের বিশ্বাস বা ঈমান রাখা। ২. সঠিক ও নির্ধারিত সময়ে ভালো কাজগুলো করা। ৩. একে অপরকে সত্যের উপদেশ দেয়া। এবং ৪. বিপদের সময় একে অপরকে ধৈর্য ও অবিচল থাকার উপদেশ দেয়া। সোর্সের মধ্যে শুধুমাত্র এই ৪টি সুনির্দিষ্ট কাজের মাধ্যমেই আমরা সেই ডিফল্ট ক্ষতির অবস্থা থেকে নিজেদের ফিল্টার করে বের করে আনতে পারি। আমরা আজকের এই আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। যাওয়ার আগে একটা গভীর চিন্তার খোরাক দিয়ে শেষ করতে চাই। যদি সময় সত্যিই আমাদের একমাত্র প্রকৃত মূলধন হয়, তবে আজ সারাটা দিন খরচ করে আমরা আসলে কি কিনলাম? আমাদের প্রতিদিনের এই ছোট ছোট কাজগুলোকে আসলে সেই চূড়ান্ত আধ্যাত্মিক রিটার্নের সাথে সামঞ্জস্যপূর্ণ? এই প্রশ্নটা নিয়ে একটু গভীরভাবে ভাবার আমন্ত্রণ জানিয়ে আজকের বিশ্লেষণটি এখানে শেষ করছি।